ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুঃখ ও মুসিবতের সময় কি বলতে হয় বলো? ইন্নাল্লাহি ওয়া ইন্নাল্লাহু রাজিউন। না, হয়নি, ভালো করে বলো। তাওরাত কোন নবীর ওপর অবতীর্ণ হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে সপ্তম পর্বে আপনাদের স্বাগতম। দীর্ঘদিন যাবৎ ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি বা ভিডিও করা হয়নি, এই কারণে দুঃখিত। আজকে আমরা সপ্তম পর্বে কিছু মানুষের কাছে বা কিছু ব্যক্তির কাছে বা কিছু মহিলার কাছে যাব এবং ইসলামের মৌলিক সম্পর্কে জিজ্ঞাসা করে ইসলামকে আমরা জানবো, ইসলামের মৌলিক বিষয়গুলো ইনশাআল্লাহ। আর আজকের বিজয়ী যারা হবে তাদের জন্য রয়েছে সুন্দর দিনিয়াত শিক্ষা বা দোয়ার বই। যারা আজকে প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আমরা একটা দোয়ার বই পুরস্কৃত করব ইনশাআল্লাহ। কাজে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের বিজয়ী কে হয়। চলেন দেখে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমার নাম কি? সাহিল শেখ। সাহিল শেখ। সাহিল শেখের কাছে তিনটি প্রশ্ন করব, হ্যাঁ? তুমি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য একটা সুন্দর বই আছে, দুয়ার বই। প্রশ্নের উত্তর দেবে দেবো। ইনশাআল্লাহ? ঠিক আছে। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো কোরআনে কতজন নবীর নাম এসেছে? 25 জন নবীর নাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর একবারে খুব সুন্দর এবং খুব চমৎকার ভাবে দিয়েছে। এরপরে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন নবীর স্ত্রী দোজখে যাবে, জাহান্নামে যাবে? নূহ আর লূত আলাইহিস সালামের। ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এরপরে তোমার জন্য শেষ প্রশ্ন হচ্ছে, দুঃখ ও মুসিবতের সময় কি বলতে হয় বলো? ইন্নাল্লাহি ওয়া ইন্নাল্লাহু রাজিউন। না, হয়নি, ভালো করে বলো। ইন্নাল্লাহি ওয়া ইন্নাল্লাহু রাজিউন। হচ্ছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন বলো। ইন্নাল্লাহি ওয়া ইন্নাল্লাহু রাজিউন। যাই হোক, সাহিল শেখ তিনটি প্রশ্নের উত্তরের মধ্যে দুটি প্রশ্ন খুব সুন্দর ভাবে দিয়েছে, একটি প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু খুব সুন্দরভাবে দেয়নি। তবুও সাহিল শেখকে আমরা একটা দুয়ার বই পুরস্কার করব ইনশাআল্লাহ। নাও সাহিল শেখ, তোমার জন্য দিনিয়াত শিক্ষা একটা দুয়ার বই। কেমন লাগছে তোমাকে পুরস্কার পেয়ে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? ফিরদৌসী খাতুন। ফেরদৌসী খাতুন। তোমাকে আমি তিনটি প্রশ্ন করব, হ্যাঁ? তিনটি প্রশ্ন যদি উত্তর দিতে পারো তোমার জন্য একটি সুন্দর দুয়ার বই রয়েছে। প্রশ্নের উত্তর দেবে? ইনশাআল্লাহ দেব। আচ্ছা ঠিক আছে। বলো, তোমার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে শেষ সূরার নাম কি? সূরা নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম প্রশ্নটা একবারে খুব সুন্দরভাবে দিয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলো, পবিত্র কোরআনে সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তুমি কি পড়ো, কোরআন পড়ো তো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এরপরে তোমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, তাওরাত কোন নবীর ওপর অবতীর্ণ হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালামের উপর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফেরদৌসী খাতুন তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দর এবং খুব চমৎকার ভাবে দিয়েছে। এই জন্য জাযাকাল্লাহ খায়ের, আমরা ফেরদৌসী খাতুনকে পুরস্কৃত করব। এই নাও তোমার জন্য একটি খুব সুন্দর দিনিয়াত শিক্ষা বা দুয়ার বই। নাও, কেমন লাগছে পুরস্কার পেয়ে তোমাকে? আলহামদুলিল্লাহ, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আয়েশা খাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়েশা খাতুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাই হোক আয়েশা খাতুন, তোমাকে আমরা তিনটি প্রশ্ন করব, হ্যাঁ? তিনটি প্রশ্নের যদি উত্তর দিতে পারো তোমার জন্য রয়েছে সুন্দর একটি দুয়ার বই পুরস্কার। প্রশ্নের উত্তর দেবে? ইনশাআল্লাহ দেব। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, বলো ইসলামে নিষিদ্ধ কাজকে কি বলা হয়? হারাম।
মাশাআল্লাহ, আয়েশা খাতুন একবারে প্রথম প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিল। জাযাকাল্লাহ খায়ের। এরপরে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, তো সর্বপ্রথম আল্লাহ রসুল যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছিল, কে সাড়া দিয়েছিল বা কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সর্বপ্রথমে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একজন সাহাবীর নাম যেভাবে বলা উচিত ঠিক সেইভাবে বলল আয়েশা খাতুন। এরপরে তাহলে আমরা জানতে পারলাম ইসলামে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বলো, আহ, ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আয়েশা খাতুন খুব সুন্দরভাবে তিনটি প্রশ্নের উত্তর দিল। জাযাকাল্লাহ খায়ের। আমরা আয়েশার খাতুনের মাধ্যমে জানতে পারলাম ইসলামের তিনটি মৌলিক বিষয় সম্পর্কে। এই কারণে আমরা আয়েশাকে একটি সুন্দর বই পুরস্কৃত করছি। এ নাও তোমার জন্য একটি দোয়ার বই। কেমন লাগছে পুরস্কার পেয়ে তোমাকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অবগত হলাম ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে। এভাবে আমরা ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে ধারাবাহিকতাভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের পাশে থাকার জোরালো অনুরোধ করছি। কাজেই সকলের কাছে অনুরোধ, আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে মানুষকে ইসলামকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।